বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে হচ্ছে 2/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে অনেকেই এক ফেক আইডি খুলে মানুষের সাথে অনেক ধরনের প্রতারণা করে। তো আমারও ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। দয়া করে এটার ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। এখানে অসংখ্য পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান, এখানে আসবেই সবাই বিয়ে শাদীর কাজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা যাতে সমস্যায় না পড়েন, সেজন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর যারা আসতে পারেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। তো হোয়াটসঅ্যাপে যারা দূরে আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কনফার্ম হয়ে কথা বলবেন, মেসেঞ্জারে চ্যাটিংয়ে যাবেন না। সেখানে দেখা যায় ছবিটা আপনি যার দেখতেছেন সে নাও হতে পারে। সেজন্য এই ব্যাপারগুলি একটু সতর্ক থাকতে হবে। আমরা যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভালো কিছু প্রচার করতে পারি এবং অনেক কিছু শিক্ষণীয় কিন্তু কিছু হয়, কিন্তু খারাপ কিছুই বেশি ভাইরাল হয়। এই ভাইরালটাই মানুষের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু এগুলি শিখে। সেই জন্য যার দ্বারা মানবতার কল্যাণ হবে, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, সেই সব জায়গায় প্রত্যেকেরই সাহায্য সহযোগিতা চাই। কারণ মানুষের একার পক্ষে কখনোই ভালো কাজ সম্ভব না যদি না আশেপাশের মানুষরা কোনো সাপোর্ট না করে। তো সেই জন্য ভালো কাজে আমরা এগিয়ে যাব। আমরা কারো ক্ষতি করব না, কারো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাদের রিজিক নষ্ট করব না। সত্যের পথেই থাকতে হবে এবং মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আমি অনেক সময় দেখি যে অনেকেই মানুষ মিথ্যা কাল্পনিকের মধ্যেই বেশি থাকে এবং লোভে পড়ে যায়। লোভ মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে। সেজন্য মনে রাখতে হবে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদের ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবে। আপনি এগিয়ে যাবেন, আমি এগিয়ে যাব। আমার সফলতা সব কিছু নির্ভর করছে শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। আমরা দেখি অনেক সময় যে, আমি বলবো যে পাত্রপাত্রীর বিয়ের ব্যাপারটা আপনারা অবশ্যই সহজ সরলভাবে করতে চেষ্টা করবেন, কেউ যাতে পেরেশানি না হয় এবং টেকসই, বিয়েটা যাতে টেকসই হয়। টেকসই উন্নয়ন, যেমন আমরা যারা রাষ্ট্র পরিচালনা করে, যখন যে রাষ্ট্রে পরিচালনা করে তারা বলে যে সব করে ফেলছে, কিন্তু তারা চলে যাওয়ার পরে দেখা যায় সব ধ্বংস, সব কোথাও কোনো উন্নয়নের টেকসই নাই। যেমন রাস্তাঘাটে একটু সামান্য বৃষ্টি হলে পানি এতটুক হয়ে যায়। তো এই যে এত বছর আমরা স্বপ্নে দেখলাম এত উন্নয়ন, তাহলে এই অবস্থা কেন হবে? সেজন্য টেকসই যে রাষ্ট্র পরিচালনা করবে, যে আমি চলে গেলেও যাতে সমাজের সাধারণ মানুষ জনগণ যাতে তারা দোয়া করে যে আল্লাহ, তার জন্যই আমরা এত সুন্দর রাস্তাঘাট এত কিছু পেয়েছি, সেই দোয়াটা যাতে সবাই করে, সেইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেউ চলে যাওয়া মানেই যে জেলে যেতে হবে, তাহলে এটা কি হলো? এত কিছু করেও তারপরে যদি তার ওই শেষ জেলে যেতে হয়, তাহলে জীবনের মানে কি? আমরা কেন মানুষকে ক্ষতি করব, মানুষের উন্নয়ন নষ্ট করব? সবসময় চেষ্টা করতে হবে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। এবং আমরা কেন মিথ্যায় পরিচয়ে আমরা হব? আমাকে ভোট দেয় না, আমি কেন নিজে থেকে আমি সব কিছু বলে আমি নিজেই রাষ্ট্র পরিচালনা করব? এটা কিন্তু খুবই অন্যায় এবং এটা আল্লাহ কিন্তু এটা পছন্দ করে না। সবসময় সত্যের পথে। আমি যদি রাষ্ট্র পরিচালনায় সক্ষম হই, জনগণ যদি ভোট দেয়, তাহলে তো ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করব। সেখানে তো আর কোনো নাই। কিন্তু আমাকে চাচ্ছে না, আমি কেন চুরি করে বসে যাব?
এই জিনিসগুলি যাতে মানুষের ভিতরে না আসে। লোভ, হিংসা, অহংকার এবং ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার লোভ, এগুলি মানুষকে ধ্বংস করে। যারা একদম দেখেন আল্লাহ দুনিয়াতে দেখাই দিচ্ছে না, দেখাই তো দিচ্ছে অহংকারে যে মানুষের পতন ঘটে, মিথ্যা যে মানুষের ধ্বংস হয়। আমি অবাক হয়ে যাই যে তারা এত উন্নয়ন করেছে 17 বছরে, কিন্তু রাস্তায় বের হলে রাস্তাঘাট ভাঙা চূড়া, কোথাও কোনো টেকসই কোনো উন্নয়ন করে নাই। তাহলে কি লাভ হলো? এই যে মানুষের সাথে প্রতারণা, এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাই যারাই রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সততা থাকতে হবে। সত্যের মধ্যেই আপনি চলেই আপনি ভালো থাকবেন। এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই। আল্লাহ ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকব। আমি আমার ছোট্ট এই অভিজ্ঞতা থেকে আর কি শেয়ার করলাম, কারণ আমার প্রতিদিনই বাস্তবতার সাথে আমার সব কিছু চলাফেরা, সেজন্য বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি। আর পাত্রপাত্রীর সন্ধানে তো আপনারা অবশ্যই আসবেন। আর আমি সবসময় দোয়া করি আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ তারা কিন্তু আমাদেরকে ওই খারাপরা কিন্তু হিংসার বশবর্তী হয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে যাতে ভালো কাজগুলি করে যেতে পারি পৃথিবীতে। আপনার বাঁচা, আপনি ভালো থাকার মাঝে মূল কাজই হচ্ছে আপনার ভালো কাজ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকার মাধ্যমে আপনি জীবন পরিচালনা করবেন। কেন মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসতেছে।